সব জায়গায় আমাদের পোশাকি পুলিশের সাথে সাথে আমাদের সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। এবং ইতিমধ্যে আমি একটা প্রোগ্রাম করে দিয়েছি, যেখানে আমাদের লোকজন যাতায়াত শুরু করেছে অলরেডি। আমার সদস্যরা তারা মন্দিরে যাবে, ওই এলাকার বর্তমান নিরাপত্তা ব্যবস্থাটা তারা অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে আমাকে একটা রিপোর্ট দিবে। সেই অনুযায়ী গত বছর শান্তিপূর্ণভাবে এখানকার পূজা সম্পন্ন হয়েছে। আমি চাই এবার আরো ভালোভাবে, আরো শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে যাতে আয়োজনটি হয় সেই ব্যবস্থাটা করতে। অনেক মণ্ডপ আছে যেখানে তারা নিজেরা পুজোর প্রতিমা তৈরি করে না, দূরবর্তী কোথাও থেকে তারা অনেকে কিনে নিয়ে আসে। আমরা ওই জায়গাটাকেও অ্যাটেনশনে নিয়েছি, আমাদের নোটিসে নিয়েছি। আমরা তাদেরকে বলেছি আপনারা কবে কোথায় কোন জায়গা থেকে ওই প্রতিমা কিনে নিয়ে আসবেন সেটা আমাদেরকে জানালে যাত্রা পথেও আমরা এটা নিরাপত্তা দিব। আর যারা মণ্ডপে প্রতিমা তৈরি করেন, প্রতিমা তৈরির সময় থেকে একেবারে বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা ওখানে থাকে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই দুর্গাপূজা যাতে সবাই উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নানাবিধ কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি উদযাপনের জন্য। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির এটি হচ্ছে আমাদের রিয়েল পিকচার। আমরা বিশ্বের কাছে দেখাতে চাই যে আমরা একটা বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করি। এখানে আমাদের কারোর সাথে কোনো দূরত্ব নেই। যে সমস্ত মণ্ডপগুলোতে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে আমরা তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিব, আর্থিকভাবে সহায়তা করবো। বিশেষ করে লাইটিং থেকে শুরু করে আমাদের সহায়তা প্রতিবার যেভাবে করে এবারও করে থাকবো। এছাড়া সরকারিভাবে পূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপ ভিত্তিক কমিটি আছে, সেই কমিটিকে আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা আমরা করব। দুর্গা মাকে আমরা এবার জামদানি শাড়িতে সজ্জিত করব। এটি বাংলাদেশের ঐতিহ্য, এটি নারায়ণগঞ্জের ঐতিহ্য। এই পোশাকে সজ্জিত করব। পাশাপাশি আমরা একটা কর্নার রাখবো, সেটা হচ্ছে আমাদের মা এবং শিশুদের জন্য বেস্ট ফিডিং রুম। এবং এই বেস্ট ফিডিং রুমের পাশাপাশি আমরা কিছু চিকিৎসা সেবার জন্য কিছু ওষুধ এবং চিকিৎসার জন্য ডাক্তার আমরা চেষ্টা করছি এখানে রাখার সার্বক্ষণিকভাবে। আর সেই সাথে মানে প্রশাসন থেকে যে বলা হয়েছে যে নিরাপত্তার বিষয়, নিরাপত্তা যথেষ্ট পরিমাণ তারা সবসময় দিয়ে থাকেন, এটা নতুন কিছু নাই। তবে আমরাও নিজেরা ভলান্টিয়ার্স টিমকেও গঠন করছি আমাদের মন্দিরের পক্ষ থেকে।